এই পাপ কোনদিন বাপকে ছাড়ে। এই যে কথাটা বললাম বাবা, চলতি কথা, আমরা মাঝে মাঝে অনেকে বন্ধু বান্ধবদের ক্ষেত্রে বলি, পাপ করছিস তো, পাপ কোনদিন বাপকে ছাড়বে না। এই যে কথাটা বাবা চলতি কথা নয়, কথার ভালো তত্ত্ব আছে। যেমন এই যে পাপ ছাড়ে না বাপকে, আমাদের বাবাটাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে রাধেশ্যাম ঘোষ, মানে খাতা কলম, প্রকৃত বাবা নয়, আসল বাবাও নয়। ও দুদিন পরে আমাকে কাঁদিয়ে রেখে চলে যাবে। অভিনয় মঞ্চে অভিনয় করতে এসেছি তাই সাজানো বাবা, বাহ্যিক জগতের বাবা, জড় জগতের বাবা, আসল বাবা নয়। আসল বাবা তো প্রত্যেকের আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর সেই ভগবানকে বাবা, যিনি বিশ্বপিতা, যিনি সবার বাবা, সেই বাবাকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, রাতের অন্ধকারে গভীর রাত, ঠিক এমনি সময় ওই গান্ধারী হাতে মশাল জেলে পাগলের মতো ছুটছে ছুটতে যাচ্ছে কুরুক্ষেত্রের মাঠে। বারবার করে ডাক দিয়েছিল দুর্যোধন, দুঃশাসন। পাগল হয়ে গেল গান্ধারী মা, খুঁজে বেড়াচ্ছিল একটা একটা করে সন্তানের, কোন সন্তান আমায় মা বলে ডাকুক, পাচ্ছে না বাবা। আর এই পৃথিবীতে জানে বাবা, সেই মা পুত্র হারার যন্ত্রণা যে মা পেয়েছে। ছেলে খুঁজে বেড়াচ্ছে, হাতে রক্তে রক্তাক্ত হয়ে গেল। কোন ছেলের কাটা মুন্ডু ধরলো, কোন ছেলের পা, কোন ছেলের হাত কেটে পড়ে আছে, টুকরো টুকরো হয়ে পড়ে আছে। ওই গান্ধারী মা নিজে সাজিয়েছিল দুর্যোধনের চিতাটা। কিন্তু বলেন তো মা হয়ে সন্তানের চিতা সাজাতে পারে? মা হয়ে সন্তানকে চিতার উপরে তুলে দিতে পারে? মা হয়ে কি সন্তানের মুখে আগুনটা দিতে পারে? পারে না। পাগলিনীর মতো গান্ধারী কাঁদছে, কেউ কি নেই, কেউ কি নেই যে আমায় একজন অন্তত সন্তানের মুখে আগুনটা দিয়ে যায়? পিছন থেকে একজন হেঁকে বলেছিল, আমি আছি, আমি আছি। কে? এই রাতের অন্ধকারে আমি তো দেখতে পাচ্ছি না, কে বললো আমি আছি দুর্যোধনের মুখে আগুন দেওয়ার জন্য? কে তুমি? পিছন থেকে হেসে বলে উঠলো, আমাকে তুমি দেখতে পাবে না। অত সোজা নয়। হাজার টিউবলাইট জেলে দিলেও আমায় দেখা যায় না। হাজার হ্যালোজিন আমার সামনে জেলে ধরলেও আমায় দেখা যায় না। হাজার হাজার হ্যারিকেনে যদি কেউ আমার চোখের সামনে, মুখের সামনে ধরে, আমার রূপ সে দেখতে পায় না। আমি যদি কৃপা করে তার জ্ঞান নয়নটা না দিই, সে কোনোদিন আমায় দেখতে পায় না। তবে তোমার সেই নয়ন হয়নি, তবু আমি তোমায় দেখা দেব। যেই না গান্ধারীর সামনে এসে দাঁড়িয়েছে, গান্ধারী দেখা মাত্র কৃষ্ণকে যেই না দেখেছে চমকে উঠে, কৃষ্ণ তুই বলছিস তুই মুখাগ্নি করবি? ভগবান খিলখিল করে হেসে উঠেছে। পিসিমা কাঁদো কেন? কাঁদো কেন? যার যখন পেট ভরা পূর্ণ হবে, ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য ভগবান যুগে যুগে এসেছে, আজও আসবে ধর্মকে রক্ষা করবার জন্য। তবে বাবা একটু সময় লাগবে, আসবে তো বটে। গান্ধারীকে দেখে হাসছে। গান্ধারী প্রশ্ন করলো, কৃষ্ণ
আমি পুত্রহারা জননী কাঁদছি আর তুই আমায় দেখে হাসছিস। আমি ওদের মা, একটা নয় দুটো নয়, আমার 100টা ছেলে মরে পড়ে আছে, আর আমি মা কাঁদছি, তুই আমাকে দেখে তামাশা করে হাসছিস। বলে না পিসি, আমি তোমাকে দেখে তামাশা করিনি, তোমাকে দেখে হাসিও নি। হাসছি কেন? তোমার কর্মে ফলের দিকে তাকিয়ে। মনে রেখো বাবা, তোমার স্বাদ তো তোমার কর্মই দেবে। তুমি কতদিন কীর্তন আসরে বসেছো, কতদিন ভাগবত আসরে বসেছো, কতদিন একাদশী করেছো, কতবার সাধু সঙ্গ করেছো, কতদিন গুরু চরণ ধরেছো, আর কতবার হরিবাসরে গিয়ে শুধু সেবা করেছো আর বসে বসে ঘুমিয়েছো। এই কর্ম তোমার সাথ দেবে, আর কেউ তোমার সাথ দেবে না। যত আগলে বসে থাকো না কেন, তোমার কর্মই শেষের দিনে বিচার হবে। ভগবান গান্ধারীকে বলছে, পিসিমা কেন কাঁদছো তুমি? 100টা ছেলে তোমার নয়, চোরের ধন বাটপাড়াই খায়। কি বাবা চলতি কথা, চোরের ধন বাটপাড়াই নেয়, তাই 100টা ছেলে কি তোমার? তুমি তো চুরি করেছো। কৃষ্ণ, আমি চুরি করেছি। বলে হ্যাঁ, 100টা ছেলে তোমার হবার কথা ছিল না, 100টা ছেলে কুন্তী মার হবার কথা ছিল। তুমি চালাকি করে কুন্তির মতো সেজে দুর্বাসা মুনির কাছ থেকে বর চেয়ে নিয়েছো। তাহলে তুমি চালাকি করেছো, আর চালাকি বাবা সবার সঙ্গে করা যায়, আমার ভগবানের সঙ্গে নয়। একদিন না একদিন বাবা সুদে আসলে আমার ভগবান রিটার্ন দেবেই দেবে। ভগবান নিজের মাকে ছেড়ে দেয়নি। সচি মা একটা নয় দুটো নয়, প্রথম 8টা মেয়ে কোলে মরে গেল। বড় ছেলে নবম গর্ভে বিশ্বরূপ এলো, সেও বাবা 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। দশম গর্ভে নিমাই এলো, সে ছেলেটা 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। নিজে সব থেকে যাকে বেশি ভালোবাসত শ্রীমতী রাধারানীকে 100 বছর কাঁদিয়েছে। কি বাবা কাঁদাইনি? শুধুমাত্র শ্রীরাম দাদার অভিশাপ। শ্রীরাম দাদাকে অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ দর্শনে বাধা দিলি আমি তোরে অভিশাপ দিলাম। কৃষ্ণ দর্শনে যারা বাধা দেয় তাদের দৈত্য কুলে জন্ম নিতে হবে। শ্রীরাম তো কোনো ভুল করেনি, অপরাধ করেনি, যার জন্য শ্রীরাম উল্টে অভিশাপ দিল। কৃষ্ণ হারাবারে যে কত জ্বালা, কৃষ্ণ হারাবারে যে কত যন্ত্রণা, কৃষ্ণকে ছেড়ে থাকারে যে কত বেদনা। রাধে, তোমাকে অভিশাপে দিলাম, তুমি 100 বছর কৃষ্ণ হারা হয়ে বসে বসে কাঁদবে। তাহলে বাবা এদেরকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছো? ভগবান পড়াই গন্ডায় হিসাব করে সময় মতো পৌঁছে দেবে। ভগবান যেই না হাসছে, গান্ধারী রেগে গিয়ে বলল, শোন কৃষ্ণ, আমি মেনে নিলাম আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, তুই করিসনি? সত্যি করে বলবে তুই করিসনি? পিসি, আমি ভুল করেছি। হ্যাঁ করেছি। কোন শিশু যখন জন্মগ্রহণ করে সে তো অমৃত সপুত্র হয়, তার বিবেক, তার বুদ্ধি, তার জ্ঞান চৈতন্য কিছু থাকে না। কি মায়েরা থাকে? একটা ছোট্ট বাচ্চা চিনবে ও আমার শত্রু না ও আমার মিত্র। সে যদি কোলে নিয়ে আদর করে, ছোট্ট বাচ্চা তার কোলে উঠে যাবে। সে কিন্তু জানে না ওটা আমার বাবা মার চির শত্রু। তাহলে বাচ্চা কোনোদিনই জানে না। তাই গান্ধারী বলছে, কৃষ্ণ আমার 100টা ছেলে হলো, একটা ছেলেকে তুই পারতিস না কৃষ্ণ ভক্ত করতে? ছোটবেলা থেকে তুই একটা ভক্তকে, একজনকে তুই কৃষ্ণ ভক্ত করলি না। তাই শোন কৃষ্ণ, আমিও তোরে ছেড়ে দেব না। তুইও ভুল করেছিস, আমি তো অন্যায় করেছি, তুইও করেছিস, তাই তোকে অভিশাপে দিলাম। আমার যেমন কুরু বংশ ধ্বংস হলো, তোরে অভিশাপে দিলাম, তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান মাথা পেতে নিয়েছিল। পিসিমা কথা দিলাম, তুমি যখন অভিশাপ দিলে আমার শিরোধার্য।
এই জন্য কথাই বলি বাবা, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না।